সালামু আলাইকুম। তোমরা যারা হচ্ছে ডিও এ ইউনিট ভর্তি পরীক্ষায় ইংলিশ অংশ থেকে অ্যান্সার করবা, ঠিক আছে? তোমাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা। তো এটা হচ্ছে আমরা 2021 সালের উপরে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের এই ক্লাসটা করলে তুমি বুঝে যাবা যে ডিও এ ইউনিটের জন্য ইংরেজি অংশ থেকে তোমার কেমন প্রশ্ন লাগবে এখান থেকে। ওকে, কেমন তোমার প্রিপারেশনটা হওয়া উচিত। তো আসলে আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে কি বললো দেখো, এখানে বললো যে ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক শি ইজ নট। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে হচ্ছে এটা একটা কন্ডিশনাল। তো আমাদের হচ্ছে এই পাশটা যা হবে তার বিপরীত এটা হবে। এদিকে আসো, তাহলে দেখি আমরা কি বললো। ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, পেসিমিস্টিক মানে হচ্ছে তোমার ধরো হচ্ছে হতাশাবাদী টাইপের, এরকম টাইপের, ঠিক আছে? নিরাশ টাইপের। কেউ যদি ধরো নিরাশ হয় তাহলে হি অর শি ইজ নট কি হবে, ধরো কেউ যদি হতাশাবাদী হয় তাহলে সে কি কখনোই কি আশাবাদী হতে পারবে? সে হচ্ছে আশাবাদী হতে পারবে না। তাহলে এটুকু হতে পারে। দেখো প্রথম আমরা যদি ওয়ার্ডটা দেখি, এখানে কি বলছে, প্যান্টাস্টিক। প্যান্টাস্টিক মানে হচ্ছে ধরো চমৎকৃত, এরকম টাইপের। তাহলে এখানে তো কেউ যদি হতাশাবাদী হয় সে কি চমৎকৃত হতে পারবে না? এরকম তো কিছু না। দেখো ট্রেজিক মানে হচ্ছে দুঃখিত হতে পারবে না। এই যে আমাদের তারপরে দেখো বি নাম্বারটা কি বললো, এখানে বলছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হচ্ছে তোমার কি আশাবাদী, ঠিক আছে? তাহলে সে কেউ যদি হতাশাবাদী হয় সে আশাবাদী হয় না, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর আসো, উড ইউ লাইক টু গো ড্যাশ এ ওয়াক। আচ্ছা, এটা খুবই কমন একটা প্রশ্ন। দেখো উড ইউ লাইক টু গো, ঠিক আছে? গো পর এ ওয়াক, এটা একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে? এটা ট্রেজাল ভার্ব বলা হয় এটাকে। গো পরে ওয়াক, ঠিক আছে? এটা হচ্ছে খুবই কমন স্ট্রাকচার। এখানে হচ্ছে পর হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে তোমরা যদি এরকম পাও তাহলে হচ্ছে এখানে পর বসাবা, গোয়ের পর এখানে। আচ্ছা এরপর আসো, কি বললো, দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার। আচ্ছা, এই দেখো কুড নট হেল্প যেটা আছে, তারা তাইলে হচ্ছে কি দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড। তারা হচ্ছে রাস্তার মধ্যে গাড়িটা ফেলে চলে গেছিলো, হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। সেখানে হচ্ছে সেটা ভেঙে, মানে তোমার হচ্ছে ভেঙে পড়ে আছে আর কি, এরকম টাইপের। তাহলে আমাদের দেখো কখন হচ্ছে তোমার এই যে ক্যান নট হেল্প এগুলো বসে। ক্যান নট হেল্প কখন বসে, ধরো তোমার কোনো কাজ হচ্ছে তুমি না করে উপায় ছিল না, এরকম টাইপের হলো, সেখানে হচ্ছে কি আমাদের দুইটি স্ট্রাকচার হয় আমাদের এখানে। দেখো আমি একটু লিখে দিচ্ছি তোমাদের স্ট্রাকচার দুইটা। ধরো কি বললাম, কোনো কাজ তোমার না করে উপায় নেই, তাহলে সেখানে হচ্ছে দুইটি স্ট্রাকচার হবে। ফার্স্ট স্ট্রাকচারটা আমি যদি একটু লিখি, দেখো এখানে হবে তোমার ক্যান নট বাট, ক্যান নট বাট হেল্প প্লাস ভার্ব প্লাস হচ্ছে তোমার আইএনজি। এই হচ্ছে একটা ফর্মেট, ঠিক আছে? এটা হতে পারে এটা। আরেকটা দেখো 2 নাম্বার যে ফর্মেটটা, সেটা হতে পারে কি তোমার ক্যান নট অথবা হচ্ছে তোমার কুড নট। ক্যান নট অথবা হচ্ছে তোমার কুড নট। ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট হেল্প, তারপর হচ্ছে তোমার প্লাস বাট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বা বি 1। তাহলে আমাদের হচ্ছে এখানে দুইটি স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে? কখন, যখন হচ্ছে তোমার কোনো একটা কাজ না করে উপায় ছিল না, যেটা তোমার মাস্ট বি করতেই হবে, এরকম টাইপের। তাহলে আমাদের এখানে দেখো কোনটা হতে পারে। তাহলে আমাদের এখানে দেখো ক্যান নট হেল্পের পর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি হতে পারতো ক্যান নট হেল্পের পরে, কিন্তু ভার্ব তো আমাদের এখানে লিভ। আর এখানে অপশনে দেখো কোনো ভার্বই এখানে নাই, ঠিক আছে? তাহলে আমাদের কোনটা হতে পারে, সেকেন্ড স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে এখানে বললো দে কুড নট হেল্প। এই যে দে কুড নট হেল্প, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে শূন্যস্থানের পরে। তাহলে আমাদের এখানে কি হবে, দেখো বাটের জায়গাটা খালি আছে, তাহলে এখানে হবে আমাদের কোনটা, বাট হবে কারেক্ট অ্যান্সার। তো তোমরা আশা করি বুঝছো যে প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসতেছে, কীরকম প্রশ্ন হচ্ছে। এরপরে দেখো দেয়ার ইজ নাথিং, এটা হচ্ছে আমাদের একটা কম্পারেটিভ থেকে আসছে, হ্যাঁ, তুলনা থেকে। দেখো দেয়ার ইজ নাথিং ড্যাশ এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে। আচ্ছা, মানে গরমের দিনে তোমার হচ্ছে এক গ্লাস পানির চেয়ে মানে রিফ্রেশিং আর কিছুই না, ঠিক আছে? মানে ওটা হচ্ছে সতেজ, তোমাকে আর কিছুই করতে পারবে না গরমের দিনে। সো আমাদের এখানে দেখো কোনটা হতে পারে। প্রথমটা যদি আমরা আসি, দেখো কি বললে, দেয়ার ইজ নাথিং এস রিপ্রেসড এজ। তোমরা বলতে পারো যে হ্যাঁ এটা তো খুব সুন্দর হতে পারে, কিন্তু এখানে দেখো সেই কাউকে রিপ্রেস করতেছে না, পানি নিজেকে নিজে রিপ্রেস করতেছে। দেখো এই যে সে সতেজ যে হয়েছিল এটা বোঝাচ্ছে এখানে, এজ রিপ্রেসড এজ। এখানে হচ্ছে বোঝাচ্ছে যে সে নিজেকে নিজে সতেজ করছে। সো পানিতেও নিজেকে নিজে সতেজ করতে পারে না, এটা ভুল। এরপর আসো, এখানে বলছে যে মোর রিফ্রেশিং দেন। দেখো যখন হচ্ছে এই যে স্ট্রাকচারটা মোর রিফ্রেশিং দেন, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এই যে দেনটা আছে না, এটা দ্বারা হচ্ছে তোমার তুলনা করা বোঝায়। তাহলে গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পানির চেয়ে আর কোনো কিছুই তোমার আরামদায়ক না। আর এই যে সো রিফ্রেশিং দ্যাট, এই যে সো ডট 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 দ্যাট আছে না আমাদের, যেটা এই যে এই পাঁচটুকু সো তারপর হচ্ছে দ্যাট, এটা হচ্ছে তোমার কোনো রেজাল্ট বোঝানোর জন্য। সো আমাদের এখানে তো কোনো রেজাল্ট বোঝাচ্ছে না, কোনো কনসিকুয়েন্স বোঝাচ্ছে না, সো এটা সিও না। আর রিফ্রেশিং এর মানে হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে তো না, আমাদের এখানে জাস্ট তুলনা করা হয়েছে যে শীতকালের, সরি, গরমকালে তোমার হচ্ছে এক গ্লাস ঠান্ডা পানি সে রিফ্রেশিং আর কোনো কিছুই হতে পারে না।
অ্যান্সার ইজ বি। এরপরে আসো আমাদের কি বললো 5 নাম্বারটায়, দেখো থিংস রিয়েলি টুক অফ হোয়েন মাইক্রোসফট উইন্ডোজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1985। ধরো মাইক্রোসফট এখানে বলা হলো যে মাইক্রোসফট উইন্ডোজ যখন হচ্ছে তোমার 1985 সালে প্রথম ইন্ট্রোডিউস করা হলো, তখন সেটার জনপ্রিয়তা হচ্ছে কি খুব বেশি পরিমাণে বেড়ে গেছিলো তাদের জনপ্রিয়তাটা। তাহলে ইন দিস সেন্টেন্স টুক অফ যে জিনিসটা, তোমরা অনেকে বলতে পারো যে ভাই টুক অফ তো আমরা কখনোই দেখিনি। দেখো এটাতে ফার্স্টে দেওয়া আছে, যদি আমরা এটাকে একটু প্রেজেন্ট করি তাহলে বলবো যে আমরা দেখছি। দেখো এটা হবে তোমার ফার্স্ট, যদি আমি এটাকে প্রেজেন্টে নিই তাহলে হচ্ছে এটা টেক অফ। দেখো এই যে টেক অফ তো তোমরা দেখছো, টেক অফ কখন আমরা ইউজ করি, যখন হচ্ছে আমাদের বিমান উড্ডয়ন করে, যখন বিমান তোমার আকাশের দিকে ফ্লাইটের জন্য আকাশের দিকে উঠে, তখন হচ্ছে আমরা তাকে কি টেক অফ বলি। ওকে, আচ্ছা দেখো, সো এই যে টেক অফ যেটা আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে টেক অফের ফার্স্ট ফর্ম। তাহলে টেক অফ মানে কি আমাদের, সেটা হচ্ছে উপরের দিকে উঠতেছে এরকম কিছু বোঝায়, ঠিক আছে, তোমার ইনক্রিজ হচ্ছে সামথিং। আর এই যে টেক অফটা যদি হচ্ছে তোমার কোনো বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়, ব্যবসার ক্ষেত্রে, তাহলে তোমার সেখানে বোঝায় যে কোনো একটা কোম্পানি বা ব্যবসা তোমার হচ্ছে হঠাৎ করে অনেক জনপ্রিয়তা পেয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসো, দেখো কি বলছে এই নাম্বারে, রিপ্লেসমেন্ট অফ ওল্ডার ভার্সন। না, টেক অফ মানে হচ্ছে টুক অফ মানে আমাদের এইটা না, ঠিক আছে। এরপর দেখো সাডেন রাইজ ইন পপুলারিটি, হ্যাঁ এটা আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ তারা হচ্ছে যখন 1985-এ নিজেদের অফিস প্রোগ্রামটা মার্কেটে আনছিল, তখন হচ্ছে তোমার ব্যাপক জনপ্রিয়তা পাইছিল মাইক্রোসফট উইন্ডোজ। এখনও কাইন্ড অফ ওরা অনেক জনপ্রিয় লেভেলে আছে। দেখো এরপর আসো, ড্যাশ দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ। দেখো কি বলছে, আমাদের দেশে হচ্ছে শহরগুলোতে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্বের হার বাড়তেছে। এরপরে কমা দিছে, তারপর দেখো কমার পরে কি আছে, মোর অ্যান্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ টু আরবান সেন্টার্স। মানে হচ্ছে তোমার একত হচ্ছে শহরের দিকে বেকারত্বের হার বাড়তেছে, তার উপরও আরও অনেক অনেক মানুষ তোমার হচ্ছে শহরগামী হচ্ছে, শহরের দিকে আসতেছে। তাহলে দেখো কমার আগে এবং পরে দুইটা বিপরীত জিনিস বোঝাচ্ছে না, ঠিক আছে, দুইটা বৈপরীত্য। দেখো এই যে বিপরীত্য হলে তোমার ওখানে হচ্ছে ডেসপাইট বসে, অলওয়েজ মনে রাখবা। ওখানে কি হয় স্যার, ওখানে অনেক সময় হচ্ছে তোমার কি ডেসপাইট বসে। আচ্ছা, আর এই যে ইভেন দো এটা হতে পারতো, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের ইভেন দো হলে আরেকটা কন্ডিশন আছে, সেটা ফুলফিল করা নেই। এখানে ডেসপাইটটাই কারেক্ট অ্যান্সার, আর এগুলো আমাদের হবে না। এরপরে আসো কি বললো, দ্য সিনোনিম অফ কনস্পিশাস। দেখো এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে যদি আমি তোমাকে বলি, দেখো এটা হচ্ছে তুমি কোনো কিছু দেখতে পাচ্ছ বা কোনো কিছু একদম চোখের সামনে স্পষ্ট এরকম কিছু বোঝায়, ঠিক আছে। কনস্পিশাস মানে হচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এরকম কিছু। তাহলে দেখো এটা সিনোনিম কোনটা হবে, প্রথমটা কি বলছে, নোটিসেবল। দেখো নোটিস করা যায়, যেটা স্পষ্টভাবে তুমি দেখতে পাও সেটাই তো নোটিস করা যায় একদম সামনে থেকে। তাহলে এটা হচ্ছে সিনোনিম নোটিসেবল, আমরা একভাবে পেয়ে গেছিলাম। সো কনস্পিশাসের সিনোনিম নোটিসেবল। এরপরে আসো কি বললো, দেখ এখানে বোঝার আছে, কি বললো এখানে, হোয়েন রূপক এন্টার দ্য ক্লাস। সে হচ্ছে যখন ক্লাসে প্রবেশ করছিল, ঠিক আছে। দ্য লেকচার ড্যাশ, দ্য লেকচার, তাহলে আমাদের এখানে দেখে যে সোয়ের পরে, এখানে সোয়ের পরে সোয়ের আগ পর্যন্ত হচ্ছে আমরা দেখবো এই যে দ্য লেকচার কমার পর থেকে সোয়ের আগ পর্যন্ত এইটুকু দেখবা। আর এখানে কি বলবো, সো হি ফাউন্ড ইট হার্ড টু ফলো। তাহলে আমাদের এখানে কি আসলো, ধরো রূপক ক্লাসে প্রবেশ করলো এবং দেখলো যে সেই লেকচারটা শুরু হয়ে গেছিল, এবং এই জন্য সেই লেকচারের ধরো সেটা কি কি ক্লাসটা হচ্ছে সুন্দর মতো ফলো করতে পারতেছে না, টিচারের কথা সে বুঝতেছে না। তাহলে আমাদের এখানে কোনটা হবে, তোমরা অবশ্যই জানো যে যদি আমাদের হচ্ছে এই যে কমার যে এই যে পাঁচটা না, দেখো এই যে কমার আগ পর্যন্ত যে হোয়েন রূপক এন্টার দ্য ক্লাস, এটা কোন টেন্সে আছে স্যার, এটা হচ্ছে তোমার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। তাহলে তোমার হচ্ছে এটাকে আমরা কিসে নিব পরবর্তীতে, সেটাকে আমরা নিজে ফার্স্ট পারফেক্টে নেবো। দেখো পরেরটা হবে তোমার ফার্স্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। ওকে, তুমি যদি এরকম ধরো দুইটা বিপরীত বোঝাচ্ছে দুইটা সেন্টেন্স দ্বারা, ধরো কোনো একটা জিনিস বোঝানো হয়েছে, ঠিক আছে, দুইটা ক্লজ দ্বারা, দেন কমা দেওয়ার পরে যদি দেখো যে এক পাশে তোমার হচ্ছে পাস্টে আছে এটা সেন্টেন্সটা, তাহলে অন্য পাশে তোমার হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। আমাদের এখানে তাহলে কি হবে, দ্য লেকচার, দ্য লেকচার কি হতে পারে বলো, পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের হেড হয় প্লাস হচ্ছে বি3 হয়। তাহলে ইনডেট তো না, ইনডেট মানে কি সে কি শেষ হয়ে গেছিলো ক্লাসটা, না, সে তো ক্লাসে প্রবেশ করছে এবং দেখছে যে ক্লাস চলতেছে, বাট সে ক্লাসটা ফলো করতে পারতেছে না। তাহলে এটা হবে কি, হ্যাড অলরেডি বিগান, ক্লাসটা শুরু হয়ে গেছিল, সে তারপরে ক্লাসে ঢুকছিল। আচ্ছা এরপর আসো, আওয়ার কলেজের প্রিন্সিপাল ইজ অ্যান একাডেমিক। আচ্ছা এখানে হচ্ছে একটা দেখো গ্রুপ ভার্ব টাইপের, তাহলে আমাদের কলেজের প্রিন্সিপাল কি একাডেমিক দিক থেকে কীরকম, এটা দেখো এই যে দো অ্যান্ড দো, এটা মানে হচ্ছে তোমার পরিপূর্ণ একদম মানে খাঁটি টাইপের এরকম। তাহলে দেখো এটা কারেক্ট অ্যান্সার হতে পারে, আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে কি একাডেমিক দিক থেকে তিনি হচ্ছে একদম পরিপূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ, খুবই নিখুঁত একজন মানুষ। ওকে, আর আউট অ্যান্ড আউট এগুলো হবে না, ঠিক আছে, এগুলো কোনোটাই হবে না। এটা হচ্ছে দো অ্যান্ড দো, এটা মানে হচ্ছে খাঁটি এবং
তোমার পরিপূর্ণ বোঝায় কাউকে। এরপর আসো কি বললো, ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক। আচ্ছা, কোভিড-19 প্যান্ডামিকের সময় কি হলো, মেনি ফ্যামিলিজ হ্যাড টু ডিল উইথ, তাহলে অনেক পরিবার কি ডিল করছিল, দেখো পরেরটা কি বলা আছে, ইন অর্ডার টু রিডিউস এক্সপেন্ডিচার। দেখো রিডিউস এক্সপেন্ডিচার মানে হচ্ছে তাদের যে জীবনযাত্রার যে ব্যয় সেটা হচ্ছে কমিয়ে নিচ্ছিল, ঠিক আছে, সেটাই হচ্ছে কমিয়ে নিচ্ছিল। তাহলে তারা ডিল উইথ কী হবে এখানে দেখো, আমাদের এই যে লুসিডিটি যেটা, এটা মানে হচ্ছে তোমার স্পষ্টতা। তাহলে তো তারা তো ধরো হচ্ছে স্পষ্টতার সাথে তো ডিল করে নেবে এরকম না। তাহলে এখানে আবার দেখো পরেরটা যদি আসো, এই যে অস্টেরিটি, এটা মানে হচ্ছে তোমার মিতব্যয়িতা বা তোমার হচ্ছে স্বল্প পরিমাণে টাকা খরচ করা। তাহলে কোভিড-19 সময় দেখো তারা কি করছিল, তাদের এক্সপেন্ডিচার মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় কমিয়েছিল। তাহলে ডিল উইথ অস্টেরিটি বা হচ্ছে তোমার মিতব্যয়ী হয়ে গেছিল তারা, টাকা পয়সাটা তোমার অপ্রয়োজনীয় হারে খরচ করে নাই এরকম টাইপের। ওকে, সো অ্যান্সার ইজ বি। এরপরে আসো কি বললো, ড্যাশ এ ট্যাক্সি। এই দেখো আবার কমা, তোমার হচ্ছে মানে এই স্ট্রাকচারটা খুবই সুন্দর মতো ফলো করবা, যে কমার আগে হচ্ছে আমার একটা পকেট টেন্স থাকতে পারে, এরপর হচ্ছে আরেকটা পকেট টেন্স আসবে। ওকে, দেখো তাহলে আমাদের এখানে কি হতে পারে, ড্যাশ এ ট্যাক্সি উই উড নট হ্যাভ মিসড। তাহলে আমাদের এখানে দেখো কমার পরে কি আছে, কমার পরে কি আছে, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, এটা ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, আর এটা তোমার থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। আমি যদি একটু বলি, দেখো তোমরা অবশ্যই জানো যে ইফ প্লাস হচ্ছে যদি তোমার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স, ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স কমা দেন তোমার কি হয়, সাবজেক্ট প্লাস হচ্ছে উড হ্যাভ অথবা তোমার হচ্ছে কুড হ্যাভ, অথবা কি হয় কুড হ্যাভ, অথবা তোমার হচ্ছে মাইট হ্যাভ, ঠিক আছে, মাইট হ্যাভ। আচ্ছা দেখো, তো আমরা এখানে কি পাইলাম, মাইট হ্যাভ প্লাস হচ্ছে তারপরে ধরো হচ্ছে কী হবে, প্লাস বি3 হয়, ঠিক আছে, প্লাস বি3। ওকে, সো দেখো এবার আমি একটু বলি তোমাদেরকে। তাহলে আমাদের এখানে হচ্ছে পরে দেখো কমার পর একটা আমরা দেখি সাবজেক্ট আছে উড হ্যাভ, দেখছো নটটা তোমার হিসাব করার দরকার নেই, দেখো উড হ্যাভ, এরপর আছে কি বি3 আছে যে মিসড। তাহলে দেখো সুন্দর মতো আমাদের স্ট্রাকচারটা ফলো করতে, সাবজেক্ট প্লাস হচ্ছে উড হ্যাভ প্লাস হচ্ছে বি3 আছে। তাহলে এর আগেরটা কি হবে, ইফ হবে প্লাস হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের তো স্ট্রাকচার জানো, দেখো আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার ফার্স্ট পারফেক্টের ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্টের যে স্ট্রাকচার সেটা যদি একটু বলি, দেখো সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার হেড প্লাস হচ্ছে বি3 প্লাস এক্সটেনশন। ওকে, সো এবার মিলাও, দেখো তোমরা এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার অবশ্যই কমেন্টে ভিডিওটা পজ করে হচ্ছে নিজের অ্যান্সার করার ট্রাই করো। আচ্ছা ওকে, আশা করি তোমরা অ্যান্সার করে দিচ্ছ। দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের ইফ, যেটা ইফ আমরা লিখলাম, ইফ চলে আসছে আমাদের ভালো কথা। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা আমাদের উই, সব জায়গায় হচ্ছে সাবজেক্ট উই আছে, উই আছে। ওকে, এরপরে কি হবে, হেড হবে, কোথায় আছে, শুধুমাত্র বি নাম্বারে আছে। তোমার কার কাছে দেখতে হবে বলো, আর কিছু দেখার দরকার নেই। সো অ্যান্সার ইজ আমাদের এখানে বি। বি এর পরে দেখো বি3 আছে দুটা, এই যে বি এর মধ্যে হেড প্লাস বি3 সব ঠিক আছে। সো অ্যান্সার ইজ বি। এরপর আসো কি বললো, দে ড্যাশ দিস ম্যাচ ফান। আচ্ছা দেখো, দে ড্যাশ দিস মাচ ফান সিন্স দে কাম টু স্টাডি অ্যাট স্কুল। আচ্ছা সিন্স দ্বারা হচ্ছে তোমার এখানে দুইটা আমাদের সেন্টেন্সকে একসাথ করছে এখানে, ঠিক আছে। দেখো সিন্সের বিপরীত যে পাঁচটা আছে সেখানে হচ্ছে আমাদের এখানে কি আছে, দেখো আমাদের এখানে এটা যদি দেখি আমরা, এটা আছে হচ্ছে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। দেখো কেম, দে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, দেন হচ্ছে এক্সটেনশন। সো এটা হচ্ছে আমাদের কিসে আছে, এটা আমাদের হচ্ছে পাস্টে আছে, পাস্ট টেন্সে। আর দেখো যদি এক পাশ তোমার যদি সিন্স এরকম পাস্ট টেন্স হয়, তাহলে অন্য পাশটা তোমার অবশ্যই কী হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। এক পাশ যদি পাস্টে থাকে, পাস্ট কি ইনডিফিনিট টেন্স, তাহলে অপর পাশ তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো সাবজেক্ট প্লাস অ্যাজ ইউজুয়াল হচ্ছে তোমার হ্যাভ হবে, প্লাস হচ্ছে তোমার কী হবে বলো তো, এখানে বি3 হবে প্লাস এক্সটেনশন। খুবই সহজ এগুলো। আচ্ছা ওকে, দেখো সো আমাদের এখানে দেখো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট তো দে, ঠিক আছে। দেন হচ্ছে হ্যাভ, হ্যাভ কোথায় আছে, হ্যাভ হচ্ছে তো আমাদের সি নাম্বারে আছে। তোমার কি ধরো আর কিছু পড়ার দরকার আছে দেন, ওকে আর কিছু দরকার নেই। তারপর আমরা বলেছি দেখো, সো এটা হ্যাভ হলো, এরপর হচ্ছে বি3, দেখো নট হতে পারে, বি ভার্বের পরেই তোমার হচ্ছে এখানে নট হতে পারে, এটা সমস্যা নাই। এরপর হচ্ছে বি3, দেখো হেড হচ্ছে একটা বি3, হ্যাভের বি3 ফ্রম হচ্ছে হেড। সো ঠিক আছে, এটা ঠিক আছে। দে হ্যাভ নট হ্যাড দিস মাচ ফান সিন্স দে কেম টু স্টাডি অ্যাট
দিস স্কুল। আচ্ছা, সো অ্যান্সার ইজ সি ছিল এখানে। এরপর আসো, এটা হচ্ছে আমাদের টেক কোশ্চেন থেকে আসছে। কি বললো? শি উইল বি স্টাডিং সায়েন্স। ওকে, এরপরে দেখো তাহলে আমরা টেক কোশ্চেনে কি জানি? টেক কোশ্চেনে সবার আগে আমরা অক্সিলারি সেন্টেন্সটা দেখবো কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। তোমরা বলো সেন্টেন্সটা কিসে আছে? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে তোমার এটাকে নেগেটিভে নিতে হবে। আমরা নেগেটিভে নিব যখন আমরা এটাকে ট্যাগ করব। ওকে, ট্যাগ ফর্মে যখন আমরা লিখবো। আর এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট যেটা সেটা লাগবে। তাহলে আমাদের দেখে এখানে অক্সিলারি ভার্বের সাথে, তোমরা জানো যে অক্সিলারি ভার্বের সাথে যদি এটা আবোধক বাক্য হয় তাহলে নট যুক্ত হবে। তাহলে উইলের সাথে নট যুক্ত করলে হচ্ছে ওন্ট, এটা জানো। এরপর আছে কি শি, এরপর তো ওই যে আমাদের ইন্টারোগেশন সাইন। অ্যান্সার ইজ ডি, ওন্ট শি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর আসো কি বললো? চুজ দ্য কারেক্টলি স্পেলড। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা, মানে ওয়ার্ড যেটা এখানে তো দেখা যাচ্ছে এ নাম্বারটাও কারেক্ট, সিও তোমার কারেক্ট, বিও কারেক্ট, বিও কারেক্ট এখানে দেখো, আমাদের ডিও কারেক্ট। তোমরা বলো একটু, দেখো এটা অ্যান্সার করো, কোনটা কারেক্ট হবে বলো? আমাদের এখানে কি চারটেই কারেক্ট? আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা হচ্ছে এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো, মানে আমি যখন বলতেছি তোমরা নিজেরা নিজেরা একটু করার চেষ্টা করবা। আচ্ছা দেখো, সো আমাদের এখানে হচ্ছে এটা একটু মিস্টেক আছে কোশ্চেনটা, সেটা হচ্ছে টাইপিং মিস্টেক যেটা। এখানে তোমার হচ্ছে ইনকারেক্টলি হবে, কারেক্টলি দিয়ে দিয়েছে এখানে বলে, তোমার এটা হচ্ছে কোনটা ইনকারেক্ট। তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট কারেক্ট, ঠিক আছে, রিপিটেশনটাও কারেক্ট, এই যে মিস স্পেল এটাও কারেক্ট, শুধু ওয়ার্ডটা হচ্ছে বল। ওকে, সো আমাদের এইটা হচ্ছে মিস স্পেলড ওয়ার্ড এখানে। এরপর আসো কি বললো? শি ইজ টু টায়ার্ড টু ফুট ড্যাশ দিস নয়েজ এনিমোর। তাহলে দেখো সে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, যে এই নয়েজটা সহ্য শেয়ার করতে পারতেছে না। তাইলে হচ্ছে আমাদের এখানে জানাও যে তোমরা একটা গ্রুপ ভার্ব আছে, ঠিক আছে, পুট আপ উইথ। তাহলে এখানে হচ্ছে আপ উইথ হবে, মানে সে হচ্ছে তোমার এই যে নয়েজের সাথে, মানে গোলমালের সাথে হচ্ছে সে আর সহ্য করতে পারতেছে না এটা, বা টায়ার্ড হয়ে গেছে সেটা দেখতে দেখতে। তো এখানে হচ্ছে পুট আপ উইথ হবে, পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। আচ্ছা, এরপর আসো দেখো আমাদের এই যে ক্লাসটা আজকে আমরা নিলাম, এটা হচ্ছে তোমার পাওয়ার্ড বাই মেডি ইংলিশ ফুল কোর্স 2026। তোমরা হচ্ছে যারা মেডিকেলি প্রিপারেশন নিবা, তোমরা হচ্ছে ফুল কোর্স আমাদের সাথে ইংলিশে করতে পারবা, তোমরা সেখানে জিকের একটা হেল্প পাবা। তোমরা মেডিকেলে সবাই হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজির পিছনে দৌড়াও, কিন্তু তোমরা অবশ্যই জানো যে বায়োলজি থেকে 50টার উপর বায়োলজি ফিজিক্স মিলে, মানে যেগুলো গ্রুপ সাবজেক্ট, এখানে 50-এর উপর তোমার কোশ্চেন, যে জীবনে শুধু একটা বই খুলেই দেখছে, মানে এই বইগুলা ইন্টারমিডিয়েট পড়ছে, সেও 50টা অ্যান্সার করতে পারে। কারণ আমাদের অনুশীলনী প্রশ্ন থেকেই তোমার দিয়ে দেওয়া হচ্ছে অলমোস্ট, মনে করো যে 40-45-এর উপরে তো অনুশীলনী থেকেই দিয়ে দেয়, আর 10টা তো তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবা। বাট তোমার হচ্ছে চান্সটা নির্ভর করতেছে যে 30 নাম্বার, তোমার জিকে ইংলিশের যে 30 নাম্বার, এটার উপর তোমার চান্সটা পুরোপুরি ডিপেন্ড করতেছে যে তুমি আদতে তোমার কি চান্স হবে কিনা। তাহলে তোমার হচ্ছে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জিকে ইংলিশ পার্টটা। আমরা হচ্ছে ইংলিশের তোমাদের একদম এ টু জেড প্রত্যেকটা টপিক থেকে যে প্রশ্ন আসতে পারে, এবং চাকরি পরীক্ষায় বিসিএসে যে প্রশ্নগুলো আসছে সবগুলো ব্যাখ্যা সহ সলভ পাবা। এবং হচ্ছে তোমাদের এই চ্যানেল হচ্ছে দেখবা যে পোল দেওয়া আছে, যারা কোর্সে ভর্তি হবে না সমস্যা নেই, তোমরা হচ্ছে পোল সলভ করো, প্রতিদিন দেখবা যে 4-5টা করে পোল আসতেছে। সবগুলো হচ্ছে তোমাদের কি, মানে মেডিকেল ইংলিশ রিলেটেড বা বিসিএস ইংলিশ যেগুলো বিগত সালে পরীক্ষা আসছে, ওকে ওগুলো। আর ভার্সিটি ক ইউনিট ইংলিশ পোল কোর্স চলতেছে, ভার্সিটি খ ইউনিট ইংলিশ পোল কোর্স আছে। আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডি এক্সাম বেস, যেটা এক্সাম বেসগুলো মাস্ট মেডি না, এটা 3টার জন্য আছে, ঠিক আছে, একই প্রাইসে 3টার এক্সাম বেস। তোমরা হচ্ছে এখানে মাস্ট বি এনরোল করবে, এক্সাম বেস এখানে হোক বা যে কোনো জায়গায় হোক। এক্সাম বেস দিলে তোমার হচ্ছে কী হবে, শুরু থেকে যখন তুমি এক্সাম ওরিয়েন্টেড থাকবা, তখন তোমার হচ্ছে বেসিক্যালি তুমি বুঝতে পারবা যে তোমার উইকনেস কোথায়, তোমার প্রিপারেশন কোথায় নিবা। ধরো তোমার আর 1 মাস পর হচ্ছে মেইন পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, তো ওই সময় তো তোমার হচ্ছে আর এক্সাম দিয়ে লাভ নেই। এই সময় তুমি যদি নিজের ভুলটা বুঝতেও পারো, দেন তুমি রিকভার করার টাইম পাবো না। বাট এই জন্য হচ্ছে শুরু থেকে 3 এসএসসি পরীক্ষার পরে তুমি এক্সাম বেসে এনরোল করে যাবে নেবে একটাতে। আর এই জন্য ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে এই নাম্বারে নক করবা হোয়াটসঅ্যাপে, দেন হচ্ছে আমরা এনরোল করে নেবো, মানে তোমাদেরকে অ্যাড করে দেবো আমাদের গ্রুপের মধ্যে। আমাদের যদি টপ আমরা বলি, দেখো প্রথম হচ্ছে 100 জনের জন্য একটা ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে প্রথম 100 জনের জন্য, প্রথম 100, আমি আবার বলতেছি প্রথম 100 জনের জন্য এটা মাত্র 499 টাকা থেকে। এটা হচ্ছে প্রথম 100 জনের জন্য, অনলি ফর, এটা লিখে দিচ্ছি, অনলি ফর ফার্স্ট 100, অনলি ফর তোমার 100 স্টুডেন্টস, ঠিক আছে, অনলি 5টা। এরপরে কিন্তু তোমার হচ্ছে এটা ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হতে হবে। আর তোমরা যারা হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাসগুলো ধরো একটা ক্লাস করলেই বুঝবা যে এটা কোন লেভেলের কোর্স, ঠিক আছে। সো ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।